عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সিলেটে গোয়েন করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও পান্ডাল অভিনন্দ শুভেচ্ছা এন্ড সকল রাজনীতি সংগঠনবৃন্দকে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমান সাহেবকে এবং শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস দামাত বারাকাতুহুম এন্ড সকল রাজনীতি সংগঠনের প্রধানকে আমাদের সিলেটে গোয়েন করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও পান্ডাল অভিনন্দন শুভেচ্ছা। সম্মানিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা এবং বৃন্দগণকে স্বাগতম জানাই আমার পক্ষ থেকে, আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সম্মানিত বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন, আজকে দুই চারটি কথা বলি। আমি আমার লাইভে বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। প্রথমটাই কাজ হলো, যেহেতু আমাদের সময় অল্প, দিন দিন সময় কাটে যাচ্ছে, সময় যতদিন যায় ততদিন গনিয়ে সময় চলে এসেছে। 2026-এর মধ্যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য 2026-এর মধ্যেই ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয়, নির্বাচন পরেই আমাদের সিলেটে গোয়াইনঘাটে সিটি কর্পোরেশন আবেদন অফিসের কাজ চলমান করার জন্য বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সিটি কর্পোরেশনের জন্য লক্ষ্য করেছেন এবং প্রতিদিন আমার জন্য তারা প্রতিদিন কয়েকদিন পরে পরে জরিপ করে যাচ্ছেন। দেখেন আমাদের অঞ্চল কিরকমে নিম্ন, আমাদের রাস্তাঘাট নেই, মাঠ হাঁটাচল করতে পারে না, ছাত্ররা লেখাপড়া করতে পারে না, স্কুলে যেতে পারে না, মাদ্রাসা যেতে পারে না, বিদ্যালয়ে যেতে পারে নাই। এই জন্য যদিও আমার একটা ব্রিজ হলো গত কয়েকদিন আগে, কালকে দেখেছিলাম, এর আগে দেখেছিলাম আমাদের সিটিং বাড়িতে ঘুরছি এটাই রাস্তা, সেই রাস্তা খপরাখাই ব্রিজ তারিখায়। সেটা বর্তমান চেয়ারম্যান গত চেয়ারম্যান ছিলেন 4 নং ইউনিয়নের জনাব মাহমুদ আহমেদ সাহেব দামা। উনি একটি লাইভের মাধ্যমে, একটি নিউজের মাধ্যমে দেখেছেন। উনি বলেছিলেন ওই খবরাখায়ের দাঁড়িখায় এখানে ব্রিজ একেবারে ঝুঁকি চলে গেছে, মানে এটি ভাঙ্গার মতো, মানুষ চলা গাড়ি আসা যাওয়া করতে পারে নাই। এখানে দুইটি যখন নিহত হয়েছে, একটি মহিষ আর একটা গরু। আরও একটি আহত হয়েছিলেন সাইকেলের মধ্যে। অনেক এখানে সমস্যা, মানে এই ব্রিজ দিয়ে মানুষ চলাচল করতে পারে না, গাড়ি চলাচল করা যেতে পারে নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি 2026-এর মধ্যে আমাদের এই ব্রিজটা ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমাদের কাজ চলমান হবে। যেহেতু সিটি হবে, এই রাস্তা দিয়ে আমাদের সিটির মধ্যে ঢুকা, গোয়েনঘাট থেকে সোজা এই রাস্তা দিয়ে আমাদের সিটির মধ্যে যা চলাচল করা। তাই এই ব্রিজের মধ্যে অনেক কাজ হয়েছিল, কাজ করার পরেই মানে কাজ আসতো, আর মধ্যে কিছু বাটপাড়া খেয়ে পেলেন, কিছু দালালরা, যেহেতু বর্তমান ছাদাবাদ যারা যেহেতু খেয়ে পেলেন, ওই রকমই উপর থেকে এসে ওই মাদের মধ্যে যারা আছে মানে মধ্যবর্তী যারা আছে এরা খেয়ে ফেলে, মানে নিম্ন স্তরের পায়নি। প্রথমটা হলো গিয়া ব্রিজের মধ্যে কাজ হবে ইনশাআল্লাহ, আর ব্রিজের মধ্যে যারা কাজে বাধা দিবে, কিন্তু খবর আছে অত কষ্ট করে ব্রিজের কাজ হয় না, কেউ আছে বাড়িতে মধ্যে গিয়া ধরে ফেলে, এইটাই সমস্যা, রাস্তা দিতে বা ব্রিজ দিতে পারে নাই। আমি বলবো আপনারা যেহেতু বলেছিলেন, আর এটাই বর্তমানে এরা দায়িত্ব নিয়েছেন, রাস্তার মাধ্যমে এই রাস্তা খনন করে ফেলেছেন 2023-এর মধ্যে, কিন্তু রাস্তার মধ্যে কোনো কাজ আসেনি। এটাই আমাদের সিটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তাই 2026-এর মধ্যে 2027-এর মধ্যে এই রাস্তাটা, এই ব্রিজটা ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি সিটি কাজের মধ্যে যখন নিয়োজিত হইব, তখন ইনশাআল্লাহ এই ব্রিজের মধ্যে এবং এই রাস্তার মধ্যে চলমান কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কাজ হলো গিয়া, আমাদের একটি ঈদগাহ আছে, এই ঈদগাহে প্রতি ঈদের মধ্যেই আমাদের নামাজ হয়, কিন্তু আমাদের অঞ্চলটা করে নিম্নমানে,
আর এই ঈদগাহের জন্য অনেক কিছু বাজেটের প্রয়োজন। ইনশাআল্লাহ আগামী বরখা ঈদের মধ্যে 5 লক্ষ টাকা আমাদের ঈদগাহে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। ইনশাআল্লাহ শেখ হাদিস দামাত বরকাতুহু রমজানুল মুবারকের আগে সৌজন্য সাক্ষাৎ হবে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মধ্যে। তারপর প্রথম কাজ হলো আমাদের সিটি কর্পোরেশন। এইটাই বাংলাদেশ যারা আগামী দিনে ক্ষমতা আসবেন তাদের সাথে যোগাযোগ করব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বাংলাদেশ চিরজীবন, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।